ক্লিকেই থ্রিডির কাজ শিখুন। জাস্ট ক্লিক করে আপনি ওয়ালগুলো তুলতে পারবেন। প্রেস পুলে কোথায় ক্লিক করবেন? প্রেস পুলে জাস্ট এটা সেন্টারে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? সেন্টারে। হাইটটা দিয়ে দেবেন 10 ফিট, আশা করি দিতে পারবেন। একইভাবে যদি আমরা এই ওয়ালটা কমপ্লিট করি, কোন ওয়ালটা কমপ্লিট করব? এই পাশে জাস্ট ক্লিক করবেন, হাইট অলরেডি দেওয়া আছে, জাস্ট ইন্টার দেব। এভাবে কিন্তু এক ক্লিকেই আপনি 3D কাজগুলো করতে পারবেন। এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন করবে যে আমাদের তো প্রেস পুলে সমস্যা, তাদের জন্য সমাধান আছে। বক্সে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? বক্সে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ইন্টার দেব। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, যেগুলো আগে দেখা যায় সেগুলো আগে কমপ্লিট করব। একইভাবে এই ওয়ালটাও জাস্ট ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। তোমাদের কাছে কি খুব কঠিন মনে হচ্ছে এই 3D ওয়ালগুলো কাজ করা? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিকে যদি কাজ করতে পারো, এইভাবে ওয়ালগুলো তুলতে পারো, এর সাথে কি সমস্যা? একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা ভেঙে ভেঙেই কাজ করি। একইভাবে এই কর্নার থেকে এই কর্নারে জাস্ট ক্লিকের উপর। আর মেজারমেন্ট কি দেওয়া লাগে? ইন্টার দিলেই তো হয়ে যায় অটোমেটিকভাবে, একই মেজারমেন্ট। ওকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করবা। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করব, ইন্টার দেব। একইভাবে এটাও, যেগুলো সিরিয়াল ওয়াইজ কাজ করবা, এই পয়েন্ট থেকে। এখন দেখো পয়েন্ট দ্বারা বুঝতে হবে যে কোন পয়েন্ট ধরলে কাজ হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিয়ে নাও, পয়েন্ট টু পয়েন্ট। এই পয়েন্ট দ্বারা যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য ইজি হবে। জাস্ট ইন্টার। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন একটা 3D কাজ করতে যদি 2-3 মিনিট সময় না দাও, কেমনে হবে ওয়ালের কাজ করতে? একইভাবে যদি এই ওয়ালটা কমপ্লিট করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট করা যাবে। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিকের কাজ, ক্লিক করে এভাবে 3D ওয়ালটা তুলতে পারবা। একইভাবে এই ওয়ালটাও আমরা কমপ্লিট করব। ওকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আর কয়টা ওয়াল বাকি আছে? বেশি আর বাকি আছে? দেখো সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওয়ালগুলো। আর একটা 3D বিল্ডিংয়ের মেইন পার্টটাই হলো ওয়াল। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন দেখো এখানে আবার বারান্দার ডিজাইন আছে, বারান্দার ডিজাইন ভিন্নভাবে করতে হবে। ওকে, এটা হলো আবার সরাসরি ওয়াল উঠবে না, এখানে বারান্দার ডিজাইন, এখানে রেলিং থাকবে, বিভিন্ন জিনিস থাকবে। ওকে, একইভাবে আগে ওয়ালগুলো কমপ্লিট করবা, যতগুলো ওয়াল আছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন যদি বলো যে আমি জানালার নিচে ওয়ালগুলো তুলবো, সেটাও সম্ভব। এখান থেকে 30 ইঞ্চি, কত ইঞ্চি? 30 ইঞ্চি। এটা আবার কপি করে দিবা, সিলেক্ট করে সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার? সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কপি, পয়েন্ট দ্বারা বুঝতে হবে। একই মেজারমেন্ট থাকলে কপি করে দিবা, সিপি লেখে এন্টার। এখন এই সাইজের মেজারমেন্ট কতগুলো আছে জাস্ট ক্লিক করবা পয়েন্ট ধরে। এই কপি পেস্ট শিখতে হবে। জীবনে যদি কিছু করতে চাও কপি পেস্ট শেখা লাগবে। জাস্ট এখানে কপি করবা। ওকে, আশা করি এগুলা উইন্ডোগুলো করতে পারবো, উইন্ডোগুলো বসাইতে পারবা, তারপর ডোরগুলো বসাবা, তারপর ম্যাটেরিয়ালগুলো ইউজ করবা। এখন যদি আমি এখানে ম্যাটেরিয়াল ইউজ করতে চাই, MAT, ম্যাটেরিয়াল শর্টকাট কি? MAT। একটু অপেক্ষা করতে হবে, ইন্টারফেসটা শো করবে। এখন এটা অলরেডি আমাদের কি প্রয়োজন? এটা কংক্রিট প্রয়োজন। কংক্রিটের এখন কোনটা দিবা? একটা জাস্ট ছেড়ে দিবা এভাবে, দেখো। আর কোনটা ভালো লাগে তোমার কাজের জন্য, যেটা ভালো লাগবে সেটাই কাজ করবা। আবার দুই জায়গায় দুই কংক্রিট দেওয়া যাবে না, একই কংক্রিট দিতে হবে। তো এটা মাথায় রেখেই কাজটা করবা। ওকে, জাস্ট এই অলটা এইভাবে কংক্রিট ম্যাটেরিয়াল ইউজ করতে পারবা। এইভাবে চাইলে খুব সহজে তুমি 3D কাজগুলো করতে পারবা।